কাফের তার মধ্যে দয়া আসো। তারে যখন বলল যে মুহাম্মদ মক্কার মধ্যে ঢুকতে চায়, তখন সে কথা শোনার সাথে সাথে সে বলো, আরে যিনি আল আমিন, যিনি কোনোদিন কারো কোনো ক্ষতি করেন নাই, যিনি কোনোদিন কোনো মিথ্যা বলেন নাই, যিনি কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করেন নাই, যিনি সবসময় ইনসাফের উপরে চলেছেন, যদিও তার ধর্ম আমার ধর্ম ভিন্ন, কিন্তু তার প্রতি আমি সম্মান রাখি, তার আমি মহব্বত করি, তার আমি ভালোবাসি, সে মানুষ ভালো, এই জন্য আমি রাজি হয়ে গেলাম। আমার 4 জন সন্তান রয়েছে, 4 জন সন্তান রে বলল, তোমরা যার যার তরবারি নিয়ে বের হয়ে যাও, মুহাম্মদ মক্কায় ঢুকতে চায়, তোমাদের জানকে বাজি রেখে হলেও মুহাম্মদকে মক্কার মধ্যে তোমরা নিরাপত্তা দিবা। সুবহানাল্লাহ। ইদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইশক महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং নিজ পায়ে হেঁটে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। কোরআন ও হাদিসের আলোকে দু চারটি কথা বলার এবং শুনবার মতো আল্লাহ তাআলা সুন্দর মনোরম একটি জান্নাতি পরিবেশ আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে গলাটা ছেড়ে দিয়ে মুহাব্বতের সুরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজা দান করেছিলেন। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়, বরং দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু মুজিজা, অর্থাৎ যেটা সাধারণ মানুষ দ্বারা সম্ভব নয় সেটা নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা সম্ভব করিয়ে মানুষদেরকে দেখিয়েছেন। এটা এক প্রকারে বলা চলে এই মুজিজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, আল্লাহ তাআলা তাওহীদ, এটাকে মানুষকে বোঝানো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে রাসূলদেরকে বিভিন্ন ধরনের মুজিজা দান করেছিলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন যে তার হাতে যে লাঠি ছিল এই লাঠির মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি জমিনে ছেড়ে দিলে সেটা সাপে পরিণত হয়ে যেত। আল্লাহ তাআলা সেই লাঠির মধ্যে এমন পাওয়ার দিয়ে দিয়েছিলেন যে লাঠি দিয়ে সাগরে আঘাত করাতে সাগরের মধ্যে যিনি রাস্তা তৈরি করে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ। হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যেই আল্লাহ তাআলা এমন অলৌকিক শক্তি দান করেছিলেন, তিনি তার হাত দিয়ে লোহাকে ধরলে সেই লোহা মোমের মতো গলে যেত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে রাসূলদেরকে অলৌকিক কিছু শক্তি দান করেছিলেন যেগুলোকে পরিভাষায় মুজিজা বলা হয়। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও শেষ জামানার শেষ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৃষ্টিকুলের মধ্যে সবথেকে যিনি প্রিয় তিনি আমার আপনার নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজা দান করেছিলেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটা মুজিজা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে দাওয়াত করে তার কাছে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেস টু ফেস আল্লাহ তাআলার সামনে বসিয়ে রাসূলের সাথে কথা বলেছেন। অন্যান্য নবীদের সাথেও পয়গম্বরদের সাথেও আল্লাহ তাআলা কথা বলেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অথবা ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা নবী রাসূলদের সাথে কথা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন তুর পাহাড়ের মধ্যে। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন এক শ্রেষ্ঠত্ব দান করেছেন, এমন মর্যাদা দান করেছেন এবং এর দ্বারা এটাও প্রমাণ করেছেন যে দুনিয়ার মধ্যে এবং আমার সৃষ্টিকুলের মধ্যে আমি সবচাইতে যাকে বেশি ভালোবাসি, যাকে বেশি পছন্দ করি, যাকে মায়া করি, মহব্বত করে আমি গোটা বিশ্ববাসী, আসমান জমিন
মানুষ এবং যত ধরনের পশু পাখি আছে সবার জন্য রহমত করে পাঠিয়েছি। আমি তাকে আমার কাছে নিয়ে বসিয়ে ফেস টু ফেস তার সাথে আমি কথা বলে প্রমাণ করলাম তিনি হচ্ছে আমার কাছে সবথেকে শ্রেষ্ঠ মানব। এর মধ্যে অন্যতম একটা মুজিজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজ দান করেছে, যেটাকে আমরা সবে মেরাজ বলে আমরা চিনে থাকি। এই সবে মেরাজ এটা আল্লাহ তাআলা নবীকে এই একটা বিশেষ একটা মর্যাদা, সম্মান, সান্ত্বনা, ভালোবাসা কেন দান করলেন? এর পিছনে কিছু কারণ রয়েছে। আল্লাহ তাআলার কিছু বিশেষ কিছু ঘটনা রয়েছে। কথা বলার সময় যখন আশপাশ থেকে আওয়াজ হচ্ছে তখন কথা বলা যায়, একজন আর যদি ঠুয়াঠুই করে কথা বলে তাহলে আপনারাই করেন, আমি বসে যাই নিচে। আল্লাহ রাসূল যখন কোরআন পড়তেন আর পিছন থেকে বেঈমান গুলা জোরে জোরে হট্টগোল করত, তার মানে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, আপনি করবেন, আমরা হট্টগোল করবো, এটা এর দ্বারা ক্ষতি হবে। এই স্বভাব যদি আমাদের মধ্যে হয় তাহলে কেমন হবে? যাই হোক, এখানে যখন খতিব সাহেব বসে যান তখন কথা বলা নিষেধ, একেবারে নিষেধ, মন দিয়ে তখন তার কথা শুনতে হবে। এটা হচ্ছে ইসলাম। কষ্ট পাইছে? যাক, আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করেন। সবাই বলি আমিন। যাক, আলহামদুলিল্লাহ। বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই যে নিজের কাছে টাইনা নিলেন, একদম জমিন থেকে একদম ঊর্ধ্ব জগতে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশের মহল্লায় নিয়ে গিয়ে সামনাসামনি বসায় দিলেন। কেন? এটা একটা প্রশ্ন জাগে না? এত নবী থাকতে, এত রাসূল থাকতে তারই কেন এই বৈশিষ্ট্য দান করলেন? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখী একজন নবী, এতিম একজন নবী, পেটে থাকতেই বাবারে হারাইছে, দুনিয়াতে আসার পরে মারে বেশি দিন পান নাই, দাদার কাছে চাচার কাছে লালিত পালিত হলেন, কষ্টে কষ্টে আমাদের নবী আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলেন। সারাটা জীবন তিনি কষ্টেই কাটিয়ে গেলেন। দাদাকে পেলেন, এর কিছুদিন পরে দাদাও হারিয়ে গেল, চাচারে পেলেন, চাচাও হারিয়ে গেল। এরপর যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আরে যেই মানুষটা সারাটা জীবন 40টা বছর কষ্ট করে মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করেছিলেন, মানুষের কাছে শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিচয় লাভ করেছিলেন, মুহূর্তের মধ্যেই নবুয়ত পাওয়ার সাথে সাথে ওই মানুষটারে মক্কার বেঈমানগুলো এমন ভাবে তার উপরে জুলুমের স্টিং রুলার চালাতে লাগলো, মনে হয় যেন তার মতো অপরাধী মক্কার জমিনে আর একজনও ছিল না। এই জুলুমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দাদারে উঠায় নিলেন, যার কাছে গিয়ে রাসূল একটু সান্ত্বনা পাইতেন। নিজের সহধর্মিণী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারেও আল্লাহ তাআলা উঠায় নিলেন। একই বছরে এই দুইটা প্রিয় মানুষকে আল্লাহ তাআলা নবীজির কাছ থেকে ছিনায় নিলেন। আবার ওই বছরই ওই সময়টার মধ্যেই জেলখানায় আবদ্ধ ছিলেন তিনটা বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হতে পারতেন না। মক্কার যত ময়লা ছিল, গান্দিগি ছিল, রাসূলের দরজার সামনে দিয়ে দিতেন। নামাজ পড়তে যেতেন, সেখানেও উটের নাড়ি বুড়ি, একদম তাজা নাড়ি বুড়ি গুলি এনে যত ময়লা ছিল রাসূলের ঘাড়ের উপরে চাপায় দিতেন। আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দৌড়ে যেতেন, হারে আমার বাবারে কত কষ্ট দিতেছে। নামাজের মধ্যে আল্লাহ রাসূলের দম আটকে যেত, সেজদার মধ্যে একজন মহিলা মানুষ, সে তো টানতে পারে না, আশেপাশে সবাই ডাকতেন, আসেন আমার বাবার দম ছাড়তে পারতেছেন, একটু এগুলা উঠায় দেন। এই যে কষ্ট নির্যাতন আল্লাহ রাসূলের উপরে চালাতে লাগলো, এবং কারো কাছে গিয়ে সান্ত্বনা পাবে, স্ত্রীও নাই, দাদাও নাই, কার কাছে গিয়ে তিনি নিজের দুঃখের কথা বলবেন? এই জন্য মনের দুঃখে চিন্তা করলেন, বাবা মার দেশ মক্কা মুকাররমা, বহু চেষ্টা করলাম, একজনও আমার কথা শুনলো না, যাই আমার দুধ মায়ের দেশ তায়েফের মধ্যে যাই, সেখানে গিয়ে দেখি না মানুষগুলো আমার কথা শুনে কিনা, তাহলে আমি বুঝবো যে না, আলহামদুলিল্লাহ কিছু মানুষ হইলো আমার দুইটা কথা শুনেছে, আল্লাহর একাত্মবাদের কালিমা তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক ভরা আশা নিয়া, অনেক প্রত্যাশা নিয়া যায়েদ ইবনে হারেসাকে সাথে নিয়ে তায়েফে চলে গেলেন। সেখানে গিয়ে বড় বড় দুইজন লিডার, নামকরা যারা ছিল এরকম তিনজনকে তিনি বেছে নিলেন, তাদের কাছে সর্বপ্রথম দাওয়াত পৌঁছাইলেন। তাদেরকে বললেন আল্লাহর একাত্মবাদের কথা, তাদেরকে বললেন আল্লাহর তরফ থেকে আমাকে পয়গম্বর করে পাঠিয়েছে। তারা আল্লাহ রাসূলের কথা তো শুনলই না, বরঞ্চ আল্লাহ রাসূলকে ঠাট্টা করলো, বিদ্রূপ করলো, তিরস্কার করলো, করে বলল, তুমি যেই কাজ দিয়ে এখানে এসেছো, তোমার কে বানাইলো নবী? তুমি কোন দিক দিয়ে নবী হও? তুমি যদি নবী হও তাহলে আমি মক্কার বাইতুল্লাহর কাবার গিলাফ সেটাকে ছিঁড়ে দিই। এরকম ধরনের কটূক্তি কথা বলে বলল, যেখানে কোনো লাভ নাই তুমি এখান থেকে চলে যাও। তাড়িয়ে দিয়ে তাদের গোলামদেরকে, ছোট ছোট বখাটে ছেলেদেরকে, কিশোর গ্যাং যারা সেই জমানায় ছিল, তাদেরকে আল্লাহ রাসূলের পিছনে লেলিয়ে দিল, বলল যে রে পাথর মারতে 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 তায়েফ থেকে তারে বের করে দাও। আরে রাসূল তায়েফ থেকে বের হচ্ছেন আর পাথরের আঘাত খাচ্ছেন, শরীরের জামাটা ছিঁড়ে গিয়ে, জামা মোবারক ছিঁড়ে গিয়ে চামড়ার সাথে জামাটা লেগে গেল, রক্তের কারণে চামড়াটাও ছিঁড়ে গেল। আল্লাহ রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার জমিনে পড়ে গেলেন। তিনবারই উঠিয়ে আল্লাহ রাসূলকে হাঁটায় আর পাথর মারে, শরীর থেকে রক্ত বের হতে হতে জোতা মোবারকের মধ্যে রক্ত লেগে গেল। যায়েদ ইবনে হারেসা আল্লাহ রাসূলকে একবার উঠায়, দুইবার পরে। এরকম ভাবে আল্লাহ রাসূলের এই কষ্ট দেখে মক্কার কাফের উতবা এবং শাইবা, তাদের তায়েফের মধ্যে বাগান কিনা ছিল, আঙ্গুরের বাগান। ওই সময়টার মধ্যে তারা সেই বাগানে গেছিল, বাগান বাড়িতে একটু ঘুরতে। আমাদের দেশের মানুষ দেশ এক জায়গায় আরেক জায়গায় বাগান বাড়ি করে না। যারা ধনীর দুলাল, তারা কিন্তু বিভিন্ন জায়গা, বিভিন্ন অঞ্চলে তাদের নিজের একটু প্রশান্তির জন্য সুন্দর একটা বাংলো করে, সেখানে বিভিন্ন গাছগাছালি থাকে, সেখানে মালি রেখে দেয়, তারা দেখশন করে। আর যারা আরো বেশি র্যাঙ্কের, তারা তো বিদেশ গিয়ে বেগম পাড়ায় কি করে, বাড়িও করে, টাকাও জমায়, যেই জন্য ওই জায়গাটার নামে দিছে বেগম পাড়া। ঠিক কিনা বলেন? তো উতবা শাইবা বেগম পাড়া বানিয়েছিলেন তায়েফের ময়দানে, আঙ্গুরের বাগান ছিল। দূর থেকে খেয়াল করতেছে, হারে রাসূল হাঁটতে পারে না, শরীরে এত আঘাত হয়েছে, গোটা শরীরটার মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, রক্ত বের হয়ে চামড়া ছিঁড়ে সেই চামড়ার সাথে জামাটা লেগে একদম গোশতের সাথে লেগে গেছে। দূর থেকে দেখে যারা চরম শত্রু, জানের দুশমন ছিল, উতবা শাইবা মায়া হলো। আদাস নামে তাদের একজন গোলাম ছিল, তারে বলল, এই যে কয়টা আঙ্গুর নাও, ওই যে লোকটারে দেখতেছো, সে বড়ই ক্ষুধার্ত, বড়ই অসহায়, আমার দেশের মানুষ, তারপরে এখানে নির্যাতিত হইতেছে, মায়া লেগে গেছে, যাও তারে গিয়ে আঙ্গুরটা দিবা, বলবা আমার নাম বলবা না, তারে গিয়ে এটা বলবা খেতে, সে যেন খেয়ে একটু বিশ্রাম নেয়। কাফেরদের পর্যন্ত অন্তরের মধ্যে যিনি মায়া ঢুকাইয়া দিলেন তিনি কে? আল্লাহ।
হারে রাসূলের কাছে যায়, গোলাম চলে গেল রাসূলের কাছে। যেই নবীরে মারতে মারতে তায়েফবাসীরা জমিনের মধ্যে ফেলে দিয়েছিল, এমন ভাবে পাথরের আঘাত করেছে, নবী চলতে পারে না, নবী হাঁটতে পারে না। নবী কোনো মতো যায়েদ ইবনে হারেসা তারে ধরে ধরে সামনের দিকে নিয়ে যায়। আদাস এসে নবীরে বলতেছেন, ও ভাই, আপনি তো চলতে পারেন না, দেখে মনে হচ্ছে পেটের মধ্যে অনেক ক্ষুধা, মনে হচ্ছে কয়েকদিন ধরে খান না। এই যে বাগানের মালিক, এই মালিক আপনার এই বাগানের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য অনুমতি দিয়ে আমাকে পাঠাইলেন। কিছু আঙ্গুর আনছি আপনার জন্য, আঙ্গুর গুলা খান, ভালো লাগবে, পেটটাও ভরবে, একটু সুস্থতাও অনুভব করবেন। আল্লাহর নবী ওই আঙ্গুরের ছড়া থেকে আঙ্গুর খাওয়ার আগে একটা আঙ্গুর নে মুখেতে ভরবেন আর বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাম এই বিষয়টাকে দেখে অবাক হয়ে গেলেন। নবীরে জিজ্ঞাসা করে, ও ভাই, আমাদের অঞ্চলে তো খাওয়ার আগে এরকম কেউ বলে না, আপনি এটা কি বললেন? শুনতে তো বড়ই মজা লাগলো, এটা কি বললেন? আল্লাহর নবী উত্তর দেয়, ও ভাই, খাবারের শুরুতে আমি নাম নিয়েছি একজনের, তিনি কে? আরো জোরে কোন, তিনি কে? ও ভাই, আমি না খাবার শুরুতে যার নাম নিয়েছি, যখন কোন মানুষ খাবারের শুরুতে নাম নেয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, ওই খাবারের মধ্যে বরকত দান করে। এই জন্য আমি তার নাম নিয়েছি। এই কথা বলে নবী তারে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? তখন সে বলে, আমার বাড়ি হলো ইরাকের মধ্যে। আল্লাহর নবী এই কথা শুনে তারে বলল, ওই যে ইরাকে ইউনুস নবী যারে পাঠাইছিলেন, তার বাড়ির কাছে তোমার বাড়ি কিনা? তখন সেই গোলাম অবাক হয়ে গেল, আরে ইউনুস নবীরে সে চিনে কেমনে? জিজ্ঞাসা করলো, ভাই, আপনি ইউনুস নবীরে কেমনে চিনেন? আল্লাহর নবী বলেন, তারে আমি চিনব না কেন? তিনি তো নবী ছিলেন, আল্লাহ তারে নবী করে দুনিয়ার মধ্যে মানুষের জন্য পাঠিয়েছেন, আর আমারেও নবী করে পাঠিয়েছেন, আর আমরা নবীরা একজন আরেকজনের রুহানি ভাই। এই কথা শোনার সাথে সাথে ওই গোলাম বলে, শোনার পরে নবীর চেহারার দিকে বারবার তাকায়, আর মনে মনে বলে, আরে কি সুন্দর নূরানি চেহারা, এত সুন্দর নূরানি চেহারা, এত সুন্দর গলার আওয়াজ, এত সুন্দর মায়াবী চোখ, কথার মধ্যে এত মায়া, এত মধু। এই লোক কোনদিন মিথ্যাবাদী হইতে পারে না। এই লোক যে বলবো তিনি একজন নবী, অবশ্যই তিনি নবী, আমি সাক্ষ্য দিলাম আপনি নবী। তাহলে আপনি পড়িয়ে দেন আমারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই গোলামটার সাথে সাথেই বাগানের মধ্যে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর অন্তরের মধ্যে একটু প্রশান্তি আসলো। আহারে, তাইফে বড় আশা করে আসছিলাম, তাইফের মানুষদেরকে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিব, কেউ কবুল করে নাই, বরঞ্চ আমারে পাথর মেরে মেরে তাইফ থেকে বের করে দিল। এই বাগানে এসে একজন গোলাম হইল, আল্লাহর একাত্মবাদের কালিমা গ্রহণ করেছে। আল্লাহর নবী সেই তাইফ থেকে, সেই বাগান থেকে চলে গেলেন নাখলা নামক স্থানে।
সফর করতেছেন, চিন্তা করলেন এখানে থেকে আর লাভ নাই, যাই আমার দেশে মক্কা মুকাররমায় চলে যাই। মক্কা মুকাররমায় যাওয়ার আগে আল্লাহর নবী নাখলা নামক একটা স্থান আছে, সেখানে তিনি থেমে গেলেন, তাবু গাড়লেন। ফজরের সময় হয়ে গেল। ফজরের সময় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ইমামতি করলেন। যায়েদ ইবনে হারেসা তার মুসল্লি নামাজ পড়তেছেন, ফজরের নামাজ পড়াইতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে, আর এখান দিয়ে ইরাক যাওয়ার পথে একদল জিন্নাত কোরআনের তেলাওয়াত শুনে, একটা আওয়াজ শুনে, আসমানি আওয়াজ, জান্নাতি সুরে কোরআনের তেলাওয়াত শুনে তারা থেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার কোরআনের মধ্যে উল্লেখ করলেন, ওয়া ইদ সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন ফালাম্মা হাদরুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন। একদল জিন্নাত যখন দেখলে যে নামাজের মধ্যে এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছে, সাথে সাথে সর্দার সবাই বলল, চুপ হয়ে যান, খেয়াল করে শোন কি বলতেছে। তারা সবাই খেয়াল করে শোন, এই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে কি পড়তেছে, সুন্দর করে শোন। শোনার পরে নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবীর হাতে হাত রেখে সমস্ত এই জিন্নাতের গ্রুপগুলো মুসলমান হয়ে যায়। ইন্না সামি'না কুরআনান আজাবা, সূরা জিনের মধ্যে এই আয়াতটা আছে। তারা বলতেছে আমরা আজীব এক কোরআনের তেলাওয়াত শুনলাম, এত সুন্দর, এত মধুর কণ্ঠ। আল্লাহ রাসূলের কণ্ঠ তো মধুর হবেই। যেখানে দাউদ নবীর জবান দিয়ে যখন তিনি কিতাব জাবুরকে তেলাওয়াত করতেন, সমুদ্রের যত মাছ ছিল, সমস্ত মাছ, জঙ্গলের যত প্রাণী ছিল, সমস্ত প্রাণী সবাই এসে দাউদ নবীর কণ্ঠে জাবুরের তেলাওয়াত শুনতে থাকে। সুবহানাল্লাহ। আর সেই জায়গার মধ্যে রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য যারা রহমত করে পাঠাইলেন আল্লাহ, যারে সবথেকে বেশি ভালোবাসেন আল্লাহ, তার জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনে জিন্নাতরা মুসলমান হয়ে গেল। নবী বারো সান্ত্বনা পাইলেন, মেহনত করলাম এক জায়গায়, ফল পাইলাম আর এক জায়গায়। আল্লাহ রাসূল এই সান্ত্বনা নিয়ে মক্কার দিকে হাঁটেন। মক্কায় যাওয়ার আগে, এখন মক্কায় ঢুকবেন কি ঢুকবেন না, আল্লাহর নবীর ভিতরে আতঙ্ক ঢুকে গেছে। কারণ জানি এখন আমি মক্কা থেকে বের হয়েছি 10 দিন আগে, সবাই খবর জেনে গিয়েছে মুহাম্মদ মক্কায় নাই। আর সবাই গোল মিটিং করে এটাই সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদ রে যেখানে পাইবা সেখানেই মারবা। আমার ব্যাপারে এরকম চক্রান্ত চলতেছে। আল্লাহর নবী এই জন্য খবর পাঠাইলেন, বড় বড় লিডার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকতে চায়, আপনাদের মধ্যে একজন নিরাপত্তা দেন, তাহলে আমি ঢুকতে পারবো। বড় বড় লিডাররা তারা বলতেছে যে না না আমি পারবো না। অনেকে কাছে গেছে, অনেকে বলতেছে যে না পারবো না। সবার কাছে আল্লাহর নবী বার্তা পাঠাইলেন, সবাই না করে দিলেন। শুধু একজন কাফের তার মধ্যে দয়া আসো, তারে যখন বলল যে মুহাম্মদ মক্কার মধ্যে ঢুকতে চায়, তখন সে কথা শোনার সাথে সাথে সে বলো, আরে যিনি আল আমিন, যিনি কোনোদিন কারো কোনো ক্ষতি করেন নাই, যিনি কোনোদিন কোনো মিথ্যা বলেন নাই, যিনি কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করেন নাই, যিনি সবসময় ইনসাফের উপরে চলেছেন, যদিও তার ধর্ম আমার ধর্ম ভিন্ন, কিন্তু তার প্রতি আমি সম্মান রাখি, তার আমি মহব্বত করি, তার আমি ভালোবাসি। সে মানুষ ভালো, এই জন্য
আমি রাজি হয়ে গেলাম, আমার 4 জন সন্তান রয়েছে। 4 জন সন্তানরে বলল, তোমরা যার যার তরবারি নিয়ে বের হয়ে যাও, মুহাম্মদ মক্কায় ঢুকতে চায়, তোমাদের জানকে বাজি রেখে হলেও মুহাম্মদকে মক্কার মধ্যে তোমরা নিরাপত্তা দিবা। সুবহানাল্লাহ। সব দিক থেকে সংকীর্ণ হয়ে গেল আল্লাহর নবীর জন্য। যখন যে যেভাবে পাবে সেইভাবে আল্লাহর নবীকে শেষ করে দিবে, এরকম চিন্তা ভাবনা। যখন মক্কায় 4 জনের আশ্রয়ে, যখন ওই কাফেরের আশ্রয়ে যখন তিনি ঢুকলেন, আল্লাহ তাআলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন, ও জিবরাইল যাও আমার নবীরে গিয়ে বলো তিনি যেন তার ঘরের মধ্যে রাত্রি যাপন না করে, কারণ দুর্বৃত্তরা তারা সুযোগ খুঁজতেছে যেই কোনো সময় আমার নবীর উপরে তারা আক্রমণ করবে, যেই কোনো সময় তার জানের ক্ষতি হয়ে যাবে। এই জন্য নবীরে বলো যেন তিনি যেন তার ঘরের মধ্যে না থাকে, তার ঘরে যেন আলীকে শোয়া দেয়। আর আলীর বোনে উম্মে হানির ঘরে যেন তিনি রাত্রি যাপন করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ গৃহে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শোয়া দিলেন। আর রাত্রি বেলা উম্মে হানির ঘরে যিনি ছিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর নিজ বোন, তার ঘরে গিয়ে তিনি রাত্রি যাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে আহারে আমার নবীর থেকে তার দাদারে কাইরা নিলাম, তার বিবিরেও কাইরা নিলাম, 3টা বছর সে জেলখানায় আবদ্ধ ছিল, তাইফে গেল বড় আশা নিয়া, তাইফের মধ্যেও তারা মেরে মেরে নবীরে পাঠায়া দিল। এখন মক্কার মধ্যে থাকবেন, এখানেও তার জানের কোনো নিরাপত্তা নাই। আপনারা দেখবেন যখন বাবা মা তার ছোট বাচ্চারে যখন শাসন করে, সে কান্নাকাটি করে, মন খারাপ করে, তখন বড় যারা আছে এদেরকে বলে যাও বাইরে গিয়ে একটু ঘুরে নিয়ে আসো। বলি না, সন্তানরে মারছে, মায় মারছে, বাবা এসে দেখলো সন্তান কাঁদতেছে, মনটা খারাপ, তখন চিন্তা করে যে আরে ওর মনটা একটু ভালো করা দরকার। তো বাবাই কোলে নিয়ে কি করে, বাহিরে নিয়ে একটু ঘুরায় নিয়ে আসে। ঘুরায় নিয়ে আসলে তখন একটু মজা টজা কিনা দেয়, এটা সেটা দেখায়, তখন দেখা যায় যে সন্তানের মনটা ভালো হয়ে যায়। ঠিক কিনা বলেন? এটা কিন্তু বাস্তব। তো আল্লাহর নবী চতুর্দিক থেকে যখন তার উপরে চাপ, চতুর্দিক থেকে যখন তার উপরে জুলুমের স্টিমরোলার চলতেছিল, মনটা ভাঙ্গা ভাঙ্গা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মনরে ঠিক করার জন্য, নবীর একটু আনন্দ দেওয়ার জন্য, নবীর একটু সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইয়া দিলেন, ও জিবরাইল যাও যাও আমার নবী উম্মে হানির ঘরে অবস্থান করতেছে, জলদি করে যাও আমার নবীরে নিয়ে আসো, আমার নবীরে আমার কাছে নিয়ে আসো, আমার নবীরে আমার কাছে আনো, আমার নবীর মনটা ভালো হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন একা যাও না, আর কেউ নিয়ে যান? কয় না না, একা যাইও না, তোমার সাথে আরো 2 জন নিয়ে যাও। তুমি জিবরাইল যাও, আর মিকাইল রে নাও, আর ইসরাফিল রে সাথে নিয়ে যাও। 3 জনই উম্মে হানির ঘরে আসলেন। দরজা নিয়ে ঢুকলেন না, বরং ছাদ থেকে সরাসরি ছাদটা ফাটাইয়া তিনি ছাদ দিয়ে তারা 3 জন নবীর কাছে আসলেন। সুন্দর করে ডাক দিয়ে নবীরে উঠাইলেন, উঠাইয়া বললেন ও গো নবী, আল্লাহর কাছ থেকে ফরমান আসছে, চলেন। কি আসছে? চলেন। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। কার থেকে ফরমান আসছে? আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠাইলেন, আল্লাহ তাআলা আপনারে সালাম পাঠাইলেন, আমরা 3 জন আপনারে নিতে আসছি, আর জান্নাত থেকে আপনার জন্য রফরফ বোরাক পাঠাইয়া দিছেন, এটার উপরে বসবেন। এটা কত দ্রুতগামী একটা বাহন, এটার মধ্যে বসলে এটা আপনার চোখের দৃষ্টি যত দূর যায়, সেকেন্ডের মধ্যে এটা তত দূর যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এটার বর্ণনা আসছে রফরফ, বা যেটারে বোরাক বলে। এই রফরফ বা বোরাক এটা খচ্চর থেকে ছোট, আর গাধার চেয়ে একটু বড়।
এটার কালার হচ্ছে সাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রফরফ আসলো এটার উপরে বসাইলেন, বসার পরে এটা দ্রুতগামীতে জলদি করে সর্বপ্রথম আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন হাতিমে কাবা। হাতিমে কাবায় নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে শোয়াইলেন। শোয়ানোর পরে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে যাবে, কিছু ড্রেস আপ চেঞ্জ করা দরকার আছে না? একজন আমরা সাধারণভাবে কোন একজন নামি দামি কারোর সাথে সাক্ষাৎ করতে গেলে তখন কিন্তু আমাদের ড্রেস আপ এবং আমাদের মোটামুটি পয় পরিষ্কার করে সবকিছু ফ্রেশ ট্রেশ হয়ে যায়, যাতে করে কোনো কিনা হয়, মানে কমতি না থাকে। আল্লাহ রাসূলের মধ্যে তো এমনি কোনো কমতি নাই। তিনি জন্মগতভাবেই তিনি পুত পবিত্র, তাকে পুত পবিত্র রাখছেন যিনি, তিনি কে? এরপরে এটার মধ্যে আরেকটু মশলা আমরা দেই না, সব ঠিকঠাক একটু সেন মারি পরে সাবান দিয়া ধুইলেন, শরীর সবকিছু সুন্দর মসনুটুনু মারছেন, এবার একটু কি করলেন? স্প্রে দিলেন গ্রান নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিমে কাবায় ফেরেশতারা শোয়াইলেন। শোয়ানোর পরে এই যে এখান থেকে হলকের নিচ থেকে এখান থেকে সুন্দর করে নাভি পর্যন্ত একটা ফাড়া দিলেন, পুরোটা বডি এবার চাক করে ফেলে। চাক করার পরে আল্লাহ রাসূলের কলবটাকে সুন্দর করে পবিত্র হাতে বের করলেন, জান্নাতের পেয়ালার মধ্যে রাখলেন। পুরাটা কলবটারে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুইয়ে ঈমানের নূর দিয়ে আবার সুন্দর করে ধুইয়ে আল্লাহ রাসূলের বডির মধ্যে আবার ফিট করে দিলেন। সুবহানাল্লাহ। একবার নয়, আল্লাহ রাসূলের সিনা, এই যে আমরা যে এটার কি কয়, সিনা না, যে অপারেশন করে যে ওপেন হার্ট সার্জারি, এই ওপেন হার্ট সার্জারি এটা বৈজ্ঞানিকরা নিজের ঘর থেকে আনেন নাই, এটা রাসূলের সেই ইতিহাস থেকে আনছে। সেখান থেকে তারা এটাকে আবিষ্কার করছেন। ওপেন হার্ট সার্জারি যেটা করে এটা রাসূলের এই ইতিহাস থেকে তারা এটা আস্তে আস্তে বের করছে। সুবহানাল্লাহ। কোন সুন্দর করে জমজমের পানি দিয়ে কলবটাকে ধোয়াইলেন। কলবটাকে ধুইয়ে ঈমানের নূর দিয়ে, পবিত্রতার নূর দিয়ে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা আবার নবীর বডির মধ্যে ফিট করে দেয়। বডির মধ্যে ফিট করে কুদরতি ভাবে সেলাই করে দেয়। এটা নবীর জীবনে একবার হয় নাই, বরং নবীর জীবনে এরকমটা হয়েছে চারবার আল্লাহ তাআলা করিয়েছেন। সুবহানাল্লাহ। 4 বার। নবুয়ত প্রাপ্তির পূর্বে আল্লাহ রাসূলের এরকম ভাবে যখন তার কাছে জিবরাইল আসবে, এর আগে আল্লাহ রাসূলকে শোয়ায় ছোট কালেও করছেন, এবং নবুয়ত প্রাপ্তির পরেও আল্লাহ রাসূলের সাথে করছেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূলের সিনা ফাড়া হয়েছে 4 বার, যেটাকে বক্ষবিদীর্ণ বলে। হাতিমে কাবা থেকে আবার বুরাকের মধ্যে উঠাইলেন, বললেন যে ওগো আল্লাহর নবী এখানে 2 রাকাত সালাত আদায় করেন। নবী সেখানে 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে সেই রফরফের মধ্যে উঠলেন অথবা বুরাকের মধ্যে উঠলেন। বুরাকের মধ্যে উঠে সর্বপ্রথম নবীর নিয়ে গেলেন এমন একটা জায়গায় নিয়ে থামাইলেন, যেখানে গিয়ে দেখলেন যে অনেকগুলো গাছ দেখা যায় খেজুরের। আল্লাহর নবীকে বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী এই জায়গাটার মধ্যে আপনি 2 রাকাত সালাত আদায় করেন। নবী 2 রাকাত সালাত আদায় করে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো রাহমাতাল লিল আলামিন এটা ওই জায়গা যেই জায়গার মধ্যে আপনার শেষ জীবনটা কাটবে, যেই জায়গার মধ্যে আপনাকে আপনার রওজা করা হবে, এটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। ওইখানে 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর নবীকে আরেক জায়গায় নিয়ে গেলেন, ওয়াতুরি সিনিন। আল্লাহর নবী নামার পরে বুরাক থেকে নামার পরে দেখলেন যে পাহাড় আর পাহাড় দেখা যায়। নবীরে বললেন, ওগো নবী এখানেও আপনি 2 রাকাত সালাত আদায় করেন। নবী 2 রাকাত সালাত আদায় করলেন। জিবরাইল জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল এটা কোন জায়গা? বলতেছে এটা তো ওই জায়গা যেই জায়গার মধ্যে এসে আপনার ভাই মুসা আল্লাহর সাথে ভয়েসে কথা বলতো, এটা হচ্ছে তুর পাহাড়। সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর এরকম ভাবে সমস্ত জায়গায় ঘুরাইতেছেন। এরপরে নিয়ে গেলেন এমন একটা জায়গায়, ওই জায়গায় নিয়েও নবীরে বললেন, ও গো নবী, আপনি এই জায়গাটার মধ্যে নামাজ পড়লেন একটা গাছের নিচে। ওই গাছটার নিচে নামাজ পড়ে আল্লাহর নবী যখন বোরাকের মধ্যে উঠবেন জিজ্ঞাসা করলেন, ও ভাই জিব্রাইল, এটা কোন জায়গা? জিব্রাইল বলতেছেন, এটা হলো ওই জায়গা যে জায়গার মধ্যে আপনার ভাই ঈসা রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান এটা। সুবহানাল্লাহ। এরপরে সেখান থেকে চলে গেলেন। যেতে যেতে এমন একটা মসজিদের মধ্যে থামলেন। মসজিদ খুলে দেখেন সেখানে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ দেখা যায়। হাজার হাজার না, বরং সেখানে লক্ষাধিকের উপরে মানুষ দেখা যায়। সেখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখানে অনেক মানুষ যারা আছে এরা সবাই হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে নবী বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। সমস্ত নবীরা আপনার ইমামতির জন্য অপেক্ষা করতেছে। সব নবীরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত মসজিদে আকসার মধ্যে নবীজি আসবেন, আসার পরে ইমামতি করবেন। আল্লাহ রাসূলের পিছনে সবাই মুসল্লি হয়ে নামাজ আদায় করবে, সবাই অপেক্ষা করতেছে। আল্লাহর নবী নামাজ আদায় করলেন, ইমামতি করলেন, সবাই নবীজির পিছনে নামাজ আদায় করার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, চলেন খাস কামরায় চলেন। খাস কামরায় কিছু মেহমানদারির ব্যবস্থা আছে। আমরা যেরকম ভাবে দূরপাল্লায় যখন ভ্রমণ করি দেখবেন যে ড্রাইভাররা বিভিন্ন জায়গায় আপনাদেরকে থামায় 20 মিনিটের বিরতি দেয় কি দেয় না? ঠিক তদ্রুপ ভাবে মসজিদে আকসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর যাত্রা বিরতি দিলেন। যাত্রা বিরতি দিয়ে মেহমানদারির ব্যবস্থা করলেন। মেহমানদারির ব্যবস্থা করে খাস কামরায় নিয়ে গেলেন। নিয়ে গিয়ে দেখেন যে খাস কামরার মধ্যে মুসা বসা, খাস কামরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বসা, খাস কামরার মধ্যে হযরতে ঈসা রাসূলুল্লাহ বসা। আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত থেকে মেহমানদারি পাঠিয়ে দিয়েছেন। ও নবী, এত দূর সফর করে আসলেন, আপনার সামনে মেহমানদারি। দেখেন যে দুইটা গ্লাস, একটা গ্লাসের মধ্যে দুধ রাখা, আরেকটা গ্লাসের মধ্যে জান্নাতের শরাব রাখা। নবীরে বললেন, ওগো নবী, আপনার যেটা খুশি সেটা আপনি খেতে পারেন। নবী শরাবের গ্লাসটারে না নিয়ে দুধের গ্লাসটারে নিয়ে পান করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আপনি দুধ গ্রহণ করে আপনি ফিতরাতের পরিচয় দিলেন। আপনি যদি শরাবের পাত্রটারে গ্রহণ করতেন তাহলে আপনার প্রত্যেকটা উম্মতই আপনার অবাধ্য হয়ে যাইত। দুধ আপনি গ্রহণ করার কারণে আপনার উম্মতগুলো আপনার অবাধ্য হয়ে যাবে। বাস দুনিয়া সফর শেষ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে মেরাজ যেটারে বলি, মেরাজ অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন, সিঁড়ি, কুদরতি সিঁড়ি। ওই মসজিদে আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা সিঁড়ি করে দিলেন যে আসমান উঠান এই সিঁড়ি দিয়া নবীরে। সুবহানাল্লাহ। নবীরে নিয়ে সেই সিঁড়ি দিয়ে উঠলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরকম ভাবে সপ্তম আসমান, সমস্ত আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়। জিবরাইল বলেন, ওগো নবী, আমার দায়িত্ব শেষ, আমার পাওয়ারও শেষ, এরপরে আমার আর যাওয়ার আর অনুমতি নাই। এখন আপনি নিজে নিজেই আল্লাহ তাআলার কাছে চলে যান। বিশাল লম্বা ঘটনা। এত ঘটনা বললে 3-4 ঘন্টা সময় লাগবে। সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে এতটুকু নিয়ে আসলাম। আল্লাহ তাআলার কাছে নেওয়ার পরে আল্লাহ তাআলা নবীকে 3টা পুরস্কার দিচ্ছেন। এর মধ্যে থেকে একটা পুরস্কার হচ্ছে, ও নবী, আপনার উম্মতের মধ্যে যারা শিরক মুক্ত, যত বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করলে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। আরেকটা বড় পুরস্কার হচ্ছে, নবী,
আপনারে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজ নিয়ে যান। সেটা দুনিয়া পর্যন্ত আস্তে আস্তে আমাদের আরেকজন নবী মুসা আলাইহিস সালামের কারণে সেই 50 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজে এসেছে। ও মুসলমান, নবী সেই নামাজ নিয়ে আসছেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা ঘোষণা করলেন 50 ওয়াক্ত যখন বলেছি তো বলেছি, এটার ফেরানোর কোনো সুযোগ নাই। আপনার উম্মতের মধ্যে যারা এই 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে খুশুর সহিত আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার প্রতিদিন দৈনন্দিন আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ লিখে দেব। রাজি আসিনি আদায় করতে? মেরাজে কি দিবেন? 5 ওয়াক্ত নামাজ। কি দিবেন? মূল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ হাদিয়া দিবেন নবীর মাধ্যমে। এই 5 ওয়াক্ত নামাজ ধরে রাখতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি মসজিদ পর্যন্ত না বাহিরে গিয়েও থাকবে? কতক্ষণ? আসর পর্যন্ত? এই জান চুপ হয়ে গেছে, দেখছেন চুপ হয়ে গেছে। আসর পর্যন্ত থাকবে? কতক্ষণ? সবাই কতক্ষণ থাকবে? ইনশাআল্লাহ। মরণ পর্যন্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আরো জোরে কই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মরণ পর্যন্ত পড়ার তৌফিক দান করুন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।